আসসালামু আলাইকুম। মায়ের হাতের সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য কিন্তু খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো সরিষার ইলিশ ফয়েল পেপারে কিভাবে ভাপে দিয়ে ইলিশ তৈরি করা হয় সেটাই। অসাধারণ একটি টেস্টি ফয়েল পেপারে ভাপে দেওয়া ইলিশ, সরিষার ইলিশ। আজকে সরিষার ইলিশটাই আপনাদের সাথে শেয়ার করব ভাপে দিয়ে, ফয়েল পেপারে দিয়ে। আসুন কিভাবে বানিয়েছি। প্রথমে ইলিশ মাছ পিস করে কেটে নিয়েছি। ফয়েল পেপারের উপরে ইলিশ মাছ রেখেছি, আর এখানে 6 পিস ইলিশ মাছ আমি নিয়েছি। সরিষা বাটা নিয়েছি। এখানে যে যতটুকু মাছ নেবেন সেই পরিমাণ আপনারা সরিষা বাটা নেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষা বাটা নিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন অল্প সরিষার তেল দিলাম শুধু মাখার জন্য মশলাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মাছ দিয়ে দিচ্ছি এই মশলার ভেতরে। দিয়ে আমি মাছের গায়ে কিন্তু আমি মশলা মেখে নিব। এখন এর উপরে সেই তেল আবার দিয়ে দিচ্ছি, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণের মতো পানি আমি দিয়েছি এখানে। খুব সুন্দর করে প্রত্যেকটা মাছের পিসের গায়ে আমি মশলাটা মেখে নিয়েছি। এখন ফয়েল পেপার দিয়ে এটাকে আটকিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভেতর, আর ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি যে আমি এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দেব। আস্ত কাঁচামরিচ 5-6টি পিস আমি এখানে দিব। জাস্ট আগে দিলে অনেক সেদ্ধ হয়ে যেত, এই কারণে এখন দিয়ে দিচ্ছি। আবার আমি সুন্দরভাবে ঢেকে দেব, কিন্তু মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু উল্টিয়ে দেব। আবার ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন নামিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর অবশ্যই কমেন্টস করবেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। নামিয়ে নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক, এত খুব টেস্টি একটি সেন্ট বের হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আমার রেসিপি ফলো করে। দেখবেন অনেক অসাধারণ একটি ভাপে ফয়েল পেপারে ভাপে দেওয়া সরষে ইলিশ। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।